হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এলাম আবারও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো ইঁচড় চিংড়ি। তার জন্য আমি ইঁচড়টা কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, ইঁচড়টাও সেদ্ধ করে নিয়েছি, আর চিংড়ি মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল দিলাম, দেওয়ার পরে চিংড়িগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। চিংড়িগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে, দেখো। এবারে আমি চিংড়িগুলোকে তুলে নেব। এবারে আমি কড়াইতে তেল দেব, দেওয়ার পরে আলুগুলোকে ভাজা করে নেব। লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এবারে আলুগুলোকে এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেব। এবারে আরও একটু তেল দিলাম, দেওয়ার পরে আমি ওই তেলে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে লো আঁচে ভালোভাবে ভেজে নেব। এরপরে এতে অল্প পরিমাণ হলুদ আর টমেটো কুচি আর লবণ দিয়ে দেবো। এতে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তবে লো আঁচে করতে হবে এটা। মশলাটা কষানো হয়েছে, এবারে আমি ধনের গুঁড়ো দেব, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো। দেওয়ার পরে আলুগুলো আমি তুলে দেব ওই কষানো মশলায়, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি ওই আলু আর মশলার ভেতরে এঁচড়টা দিয়ে দেবো। এটাকে আমরা তো এঁচড় বলি, অনেকে এটাকে আবার গাছ পাঠাও বলে থাকে। তো কে কী বলো বন্ধুরা, সেটা কমেন্টে জানিও। এভাবে নেড়ে চেড়ে এবারে আমি এতে চিংড়িগুলোকে দিয়ে দেব, জল দিয়ে দেব। প্রথমে জল দিয়ে দিলাম, তারপরে এবারে চিংড়িগুলোকে দিয়ে দেব। এতে দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেব চিংড়িগুলো, ভেজে রাখা যে চিংড়িগুলো ছিল সেগুলো নিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে চিংড়িগুলোকে নেড়ে নেব। এরপরে আমি একটি ঢাকনির সাহায্যে এটাকে ঢেকে রাখবো, ঢেকে দেব। দেখো ফুটে এসছে। এবারে ওপর থেকে অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। আর ইঁচড় চিংড়িটা তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে, যার কারণে একটু পরিমাণ চিনি দিলাম।
এরপরে একটুখানি অল্প অল্প পরিমাণ, সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো বা পেপার পাউডার। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো আমার এঁচোড় চিংড়ি রেডি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা, ফিরবো আবার পরবর্তী ভিডিও নিয়ে।